আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখেন, প্রাকৃতিক মাঝে যেটা হারিয়ে যাওয়া যায় তা এই সবুজ শ্যামল ধানগুলো দেখলেই বোঝা যায়। বিদেশ থেকে এসে অবশ্যই আপনারা ভাবছেন যে প্রবাসী জীবনে সেই কৃষিকাজে লেগে পড়েছে। হয়তো হয়তো এটাই সবথেকে ভালো যে বেকার বসে থাকা প্রয়োজন হয় না। পিতা আছে, তাকে সাহায্য করা এটাই আমাদের কর্তব্য। এটাও কিন্তু একটা আনন্দ আছে প্রবাস জীবনে এসে, যে পরিবারের হাল ধরা বা বেকারে বসে না থেকে এদিক ওদিক না ঘোরায় যদি আমরা আমার পিতাকে বা আপনার পিতাকে সাহায্য করি, এতে কিন্তু একটু উপকার আসে। অনেকে আছে লজ্জাবোধ করে যে আমি বিদেশ থেকে এসেছি, কৃষিকাজে লজ্জাবোধ করে। আসলে কি, কৃষি কিন্তু আমাদের একটা মানে সারা জীবনের একটা ফসল, যা এটা থেকে আমাদের কিন্তু জীবিকা। এই ধান কিন্তু শুধু আমরাই নয়, আমার মতো হাজারো প্রবাসীর রিজিক কিন্তু এই ধান থেকে আসে, খাদ্যর উৎসাহ। যেহেতু এই ধান আমরা চাষ করি, কৃষকরা কিন্তু চাষ করে, কতটা পরিশ্রম করে কৃষকরা এটা দেখলেই নিজে যখন কৃষি কাজে ব্যস্ত হবেন তখন কিন্তু বোঝা যায়, যে কতটা পরিশ্রম করা লাগে একটা ফসল। এই যে সোনার ফসল দেখছেন, এই যে ধানগুলো কত সুন্দর করে ফলানো লাগে, কত পরিশ্রম করা লাগে এদের পিছনে। সার, বিষ, কীটনাশক এবং চাষাবাদ, রোপণ থেকে যাবতীয় ঘর থেকে তোলা, ঘরের যাবতীয় মানে ঘরে একটি ধান, এক মন ধান বা এক ধানটা উঠাইতে যে পরিশ্রম করা লাগে একটা কৃষকের, যারা যে কৃষক কাজ করে তারাই বোঝে। কারণ এতে অনেক পরিশ্রম। এই আগাছাগুলো পরিষ্কার করা লাগে, পানি দেওয়া লাগে, মানে যাবতীয় অনেক পরিশ্রম করা লাগে কিন্তু একটা ফসলের পিছনে। অথচ আমরা কৃষককে মূল্য দিই না। এরাও কিন্তু আমাদের মতো প্রবাসীরা মতোই একজন রেভিডেন্স যোদ্ধা, কিন্তু এরাও কিন্তু একজন যোদ্ধা। মানে এরা আমার দেশকে খাদ্যর যোগান দেয়, বিভিন্ন খাদ্যের চাহিদা কিন্তু এরা পূরণ করে থাকে কৃষকরা। এদের পিছনে কিন্তু অনেক হাড় ভাঙা পরিশ্রম করা লাগে। এরা কিন্তু চাইলেই বসে থাকতে পারে না। অনেক যদি আমার পিতাকে বলি যে আব্বু বসে থাকো, কাজ করা লাগবে না, অথচ কিন্তু আমার আব্বু বেকার বসে থাকবে না। তার একটাই চাওয়া যে আমি কৃষক, আমার আত্মার সাথে মিশে আছে কৃষকের কাজ, যে আমার ফসল না ফলালে আমার ভালো লাগে না। তাহলে বোঝেন, এরকম হাজারো প্রবাসীর পিতারা আছে যে তাদের বা পিতামাতা বসে থাকতে চায় না। খাদ্যের জন্য, পরিবারে কিছু অর্থ জোগানোর জন্য তারা কিন্তু পাশাপাশি পরিশ্রম করে যায়। অথচ আমার পিতার এখনও বয়স কিন্তু অনেক, প্রায় ধরতে গেলে 50 আপ, 60-এর কাছাকাছি। অথচ আমার পিতা এখনও বসে থাকে না। দেখেন কত সুন্দর করে ধানগুলো ফুরিয়েছে। আমি আজ 3 দিন, 1 সপ্তাহ যাবতে এই দেশি মাটিতে পা রেখেছি, মানে বিভিন্ন পারিবারিক চাহিদা। কিন্তু আজ হঠাৎ কৃষিকাজে আমি এর আগেও আমার পিতার সাথে হেল্প করি, কৃষিকাজে তাকে সাহায্য করি। এর স্কুলের পাশাপাশি, কলেজ জীবনের পাশাপাশি আমার পিতাকে আমি সাহায্য করে গেছি, যে আমিও জানি একটা ফসলের পিছনে কতটা পরিশ্রম করা লাগে। আমরা যখন বিদেশের মাটিতে পরিশ্রম করি অর্থ উপার্জনের জন্য, আমার পিতারা, আমার কৃষকরা, দেশের মাটির কৃষকরা কিন্তু এতটাই পরিশ্রম করে তাদের এই খাদ্য যোগান দেওয়ার জন্য, যা কল্পনার বাহিরে। তা চাইলে তারা কিন্তু বিশ্রাম নিতে পারে, তা করে না। আমার একটু ভাই আছে, আমার সন্তান, আমার বড় ভাই আছে, আমিও আছি, ইনকাম করি, কিন্তু আমার পিতা তা বসে থাকবে না। কারণ তাদের চাহিদা মানে কাজের উপর থাকতে হবে। কাজের যে একটা পরিশ্রম তারা করতেই থাকতে হবে। মানে তাদের একটা আত্মার যে একটা শান্তি এই কৃষকের প্রতি, মানে কৃষকের চাষবাস করে হাজার হলেও যদি বসে থাকে, তাও কৃষক ছাড়া, মানে কৃষিকাজ বাদে তারা বেঁচে থাকতে পারবে না। হয় ধান, হয় নাই পাট, নাই গম, মানে যাবতীয় ফসল তারা, হয়তো সবজি চাষ করতেই থাকে তারা, এ ধরনের ফসল। তাই আসুন, আমার শেষ কথায় বলি, আমরা যারা প্রবাসী আছি বা আমরা যারা দেশের মানুষ আছি, চাকরিজীবী মানুষ আছি, শুধু চাকরি, তারাও কিন্তু এক ধরনের যোদ্ধা। আমরা যারা কৃষক তারাও কিন্তু একজন যোদ্ধা, যারা প্রবাসী তারাও কিন্তু একজন যোদ্ধা। আমরা কিন্তু সবাই মিলে কিন্তু একটা দেশকে সমৃদ্ধ, সে সংস্কৃতি বা সমৃদ্ধ দেশ, সুন্দর একটা দেশ গড়তে পারতারি। আমরা একে অপরের যদি ভালোবাসা না দিয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের দেশ গড়তে পারবো না। যেমন আমাদের খাদ্যর প্রয়োজন,
আমাদের বস্ত্র প্রয়োজন, যেমন আমাদের মানে আর টাকারও প্রয়োজন, অর্থনীতি উন্নত করার জন্য প্রয়োজন, ঠিক তেমনি আমাদেরকে সবাইকে অবহেলা না করে সবাই পাশাপাশি থেকে সবাইকে শ্রদ্ধা দেখিয়ে, কাউকে কাজের প্রতি ছোট না দেখে সবাই যেন আমরা একে অপরের আর এই কৃষিকাজকে অবহেলা না করে, প্রবাসীদেরকে অবহেলা না করে বা চাকরিজীবীদের অবহেলা না করে, যারা এই পেশাগতগুলো অবহেলা মূল্যায়ন না করে যদি একই মূল্যায়ন করে যদি আমরা যদি মূল্যায়ন করতে পারি বা বৈষম্য বিরোধিতা মূল্যায়ন করতে পারি, তাহলে আমরা দেশকে আমরা সুন্দর গড়ে তুলতে পারবো, সোনার বাংলাদেশ করতে পারবো। এই ধানের মতো সুন্দর সবুজ প্রকৃতিক দেশ আমরা কিন্তু বাংলাদেশকে এগিয়ে নিতে পারবো। আশা করি আমার কথাগুলো বুঝছেন। যদি আমার কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দিবেন। আল্লাহ হাফেজ। আমার ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে এবং টিকটক থেকে যারা আমার এই ভিডিওগুলো দেখবেন আমাকে একটু সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।